আসসালামু আলাইকুম। লফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বাংলাদেশি ক্রিকেটে যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা যে ধাঁচে ব্যাটিং করছি, এই ব্যাটিং দিয়ে আসলে বড় টুর্নামেন্টে ভালো কিছু করা সত্যিই খুবই দুষ্কর। আমরা সত্যি কথা বলতে একটা সার্কেলের ভিতরে আবদ্ধ হয়ে আছি। যে ধরনের উইকেটই পাই না কেন আমরা সেটাকে খুব ভালো কাজে লাগাতে পারছি না। উইকেট যদি খারাপ হয়ে থাকে সেখানে ১৪০ ১৪৫ রান সর্বোচ্চ, এটাই আমাদের সংগ্রহ। যদি উইকেট ভালো হয়ে থাকে সেক্ষেত্রেও একই অবস্থা, ১৫০ থেকে ১৬০ রান। এর বেশি আমরা কিন্তু করতে পারছি না। আমরা যদি ভালো শুরু পাই সেটাও যে ১৬০ পর্যন্ত যেয়ে থামছে। আমরা যদি শুরুতে ক্লাবস করি ব্যাটিং লাইন আপ, মাঝে রিকভারি এবং শেষে রিকভারি করেও আমরা সেই ১৫৫ বা ১৬০ পর্যন্ত যেই আমাদের দলীয় স্কোরটা কিন্তু আটকিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে, এই সার্কেল থেকে সত্যি কথা আমরা বের হতে পারছি না। বের হতে হলে আউট অফ দ্য বক্স খেলতে হবে, আউট অফ দ্য বক্স প্ল্যান করতে হবে। আমরা যে প্ল্যানে ক্রিকেট এই মুহূর্তে খেলছি, এটা যদি প্ল্যানের অপশন নাম্বার ১ হয়ে থাকে তাহলে আমাদের প্ল্যান বি তে যেয়ে ব্যাটিং করতে হবে। আমরা সাধারণত যে ধারাবাহিকতা মেইনটেইন করছি বা যে ধাঁচের ক্রিকেট খেলছি সেখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আমাদের প্ল্যান বি সাজাতে হবে। এছাড়া আমার কাছে মনে হয় না বিকল্প এই মুহূর্তে কোনো অপশন আছে। কারণ আপনি চাইলেই ক্রিকেটার পরিবর্তনও করতে পারবেন না বা যে ক্রিকেটারগুলো রয়েছে তাদেরকে দিয়েও এই পরিবর্তনটা আনা সম্ভব নয়। তাই অপশন বিটা কি? অপশন বি হচ্ছে টপ অর্ডারে যে ব্যাটসম্যানগুলো রয়েছে তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা তারা চাচ্ছে রান করতে। এই রান করার চিন্তা থেকে তাদের সরে ফেলতে হবে। এই রান করার চিন্তা থেকে সরিয়ে তাদের শুধুমাত্র বলের দিকে ফোকাস দিতে হবে। তুমি কত রান করলা ভাই, এটা দেখার বিষয় না। কিন্তু বল নষ্ট করা যাবে না এবং বলকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এটা একটা সাধারণ থিওরি। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেই অর্থে ভালো ব্যাটিং করতে পারছি না বা আফটার পাওয়ার প্লে বিশেষ করে ৭ নম্বর ওভার থেকে শুরু করে ১৫ নম্বর ওভার পর্যন্ত এই জায়গায় একদমই ভালো করছি না আমরা। এই জায়গাকে ইউজ করার জন্য বা স্পিনারদের হ্যান্ডেল করার ক্ষেত্রে এই জায়গাগুলোতে সাধারণত অন্যান্য দলগুলো স্পিনাররা বোলিং করিয়ে থাকে। সেই জায়গায় আমাদের যে ব্যাটসম্যানগুলো খেলছে এই মুহূর্তে তারা খুব ভালো কিছু করছে না। সেই জায়গায় একটা পরিবর্তন আনা সবচাইতে বড় জরুরি আমার কাছে মনে হয়। কে স্পিন ভালো খেলে? আমাদের ব্যাটসম্যানরা সবাই খেলে মোটামুটি ভালো। কিন্তু ওই যে বলেছি আউট অফ দ্য বক্স। আমার কাছে এই গতানুগতিক যে ব্যাটিং লাইন আপ আছে সেখান থেকে একটা পরিবর্তন আনা দরকার। ৪ বা ৫ নম্বরে আমরা যদি রিশাদ বা শেখ মাহাদি এই দুজনকে দিয়ে চিন্তা করে থাকি তাহলে আমার মনে হয় সফল হলেও হতে পারি। প্ল্যান বি অবশ্যই রেগুলার বেসিক সফলতা পাওয়া যাবে না। কিন্তু ৭ দিনে যদি ৩ দিন সফল হয় তাহলেই কিন্তু এই সার্কেল থেকে অন্ততপক্ষে বেরিয়ে আসতে পারবো। কারণ রিশাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিনি স্পিনটাকে বেশ ভালো সামলিয়ে থাকেন এবং জায়গায় দাঁড়িয়ে স্লগ সুইপ বা বিভিন্ন শটগুলো খেলতে পারেন, যেটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্যাটসম্যানরা বড় শট খেলতে পারেন না। শেখ মাহাদিও আমাদের বেশ পটেনশিয়াল একজন ক্রিকেটার, কিন্তু শেখ মাহাদির ক্ষেত্রে একটা আমার অবজেকশন এটা, তাকে যে আশা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসা হয় বা ডোমেস্টিকে যে ধরনের পারফর্ম তিনি করেন এর 50% পারফর্মও তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে করতে পারেন না। তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে কিন্তু যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাকে বিভিন্ন পজিশনে ব্যাটিং করানো হয়েছে কিন্তু সেটাকে তিনি কাজে লাগাতে পারেননি। তবে এখন হয়তোবা ম্যাচুরিটি এসেছে। এখন যদি তিনি এই কাজগুলো করতে পারেন, শেখ মাহাদি অথবা রিশাদ হোসেনকে যদি এই আউট অফ দ্য বক্স চিন্তা করে তাদেরকে যদি মিডল ওভারে ব্যাটিং করানো যায়, হয়তোবা প্ল্যান বি থেকে বাংলাদেশ এই সার্কেল থেকে বেরিয়ে আসলেও আসতে পারে, যেটা সবচাইতে এই মুহূর্তে জরুরি। এই সার্কেল থেকে যদি বেরিয়ে না আসতে পারি ওই আমাদের রান ১৫০-৬০ থেকে যাবে এবং চেষ্টা করব ভালো কিছু করার, কিন্তু শেষ দিকে যে আমাদের বোলাররা একদম সবকিছুকেই উল্টিয়ে পাল্টিয়ে ফেলবে। আশা দেখব কিন্তু ম্যাচ জিততে পারবো না।
ছোট দলের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, সেটা বড় দলের ক্ষেত্রে আরো কি পরিস্থিতি দাঁড়াবে এটা আমরা সবাই অনুধাবন করতে পারছি। তাই এই মুহূর্তে অপশন এ বা প্ল্যান এ থেকে সরিয়ে প্ল্যান বি যাওয়া ছাড়া আমার কাছে মনে হয় না কোনো অপশন রয়েছে। ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে চিন্তা করবেন আশা করি, এবং বাংলাদেশ যদি এই প্ল্যানটা কাজে লাগায় হয়তোবা ভালো কিছু করতে পারে। বাংলাদেশে ভালো দেখার প্রত্যাশায় আজকের মতো বিদায়। এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।